আপনি কি কর্মব্যস্ত জীবন থেকে একটু শান্তি ও আধ্যাত্মিকতার খোঁজে আছেন? তাহলে ঘুরে আসতে পারেন হুগলি জেলার বারুইপাড়ার কাছে অবস্থিত ব্রহ্মদত্ত ধাম থেকে। এটি শুধু একটি মন্দির নয়, বরং এক বিশাল আধ্যাত্মিক কেন্দ্র, যা ধীরে ধীরে পশ্চিমবঙ্গের অন্যতম সেরা তীর্থস্থানে পরিণত হচ্ছে। এই ভিডিওতে আমরা আপনাদের দেখাবো এই মন্দির কিভাবে আসবেন, কখন আসবেন, কোন দিন বিনামূল্যে ভোগ পাওয়া যায়, এছাড়াও আপনার কৌতূহলী মনের সকল প্রশ্নের উত্তর। চলুন এই ব্রহ্মদত্ত ধাম ঘুরে দেখাই আপনাদের। এবার আসি ব্রহ্মদত্ত ধাম কিভাবে আসবেন। এর নিকটবর্তী রেলওয়ে স্টেশন হচ্ছে বারুইপাড়া। বর্ধমান হাওড়া কড লাইনের একটি স্টেশন বারুইপাড়া। বারুইপাড়া স্টেশন থেকে মন্দিরের দূরত্ব প্রায় 4 কিলোমিটার। অটো বা টোটো ভাড়া 15 থেকে 20 টাকা। যারা গাড়ি করে এই মন্দির আসতে চান, তারা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে সিঙ্গুর ও ডানকুনির মাঝামাঝি তেলিয়া মোড় আসবেন। ওখান থেকে এই মন্দিরের দূরত্ব প্রায় 6 কিলোমিটার। মন্দিরের গেটের ডান দিকে আপনারা পুজো ডালার দোকান পেয়ে যাবেন। আপনার সামর্থ্য অনুযায়ী পুজো দেওয়ার সামগ্রী কিনে নেবেন। এই মন্দির প্রতিদিন সকাল 7টা থেকে দুপুর 1টা এবং বিকেল 3টে থেকে রাত্রি 8টা অবধি খোলা থাকে, কিন্তু বৃহস্পতিবার এই সময়সূচি আলাদা থাকে। বৃহস্পতিবার সকাল 7টা থেকে রাত্রি 9টা 30 মিনিট পর্যন্ত মন্দির খোলা থাকে। এই দিন বিনামূল্যে ভোগ প্রসাদ পাওয়া যায়। মন্দিরের গেট দিয়ে প্রবেশ করেই সামনে আপনারা দেখতে পাবেন এই রকম আর্কিটেকচার। এই মন্দিরটি প্রায় 200 বিঘা জায়গা নিয়ে বিস্তৃত। মন্দিরের বাঁ দিকে রয়েছে সিদ্ধিদাতা গণেশের মূর্তি এবং মন্দিরের ডান দিকে রয়েছে কপিল মুনির মূর্তি। মূর্তিগুলো খুবই সুন্দর, এক কথায় অসাধারণ। মন্দিরের গেটের দুপাশে দুটি দীপস্তম্ভ রয়েছে, যেগুলি এই মন্দিরের সৌন্দর্যতা অনেকাংশে ত্বরান্বিত করেছে। এবার চলুন মন্দিরের ভেতরে আস্তে আস্তে প্রবেশ করি। সামনে দাঁড়িয়ে থাকা এই কাঠের গেটটি যেন এক শিল্পকর্ম। এর মজবুত কাঠামো আর ঐতিহ্যবাহী নকশা মন্দিরের প্রবেশপথকে এক রাজকীয় সৌন্দর্য এনে দিয়েছে। প্রতিটি কাঠের খাঁজ এবং ফিনিশিং কারিগরের শিল্পের নিদর্শন স্পষ্ট করে। মন্দিরে প্রবেশ করে সামনে এই কচ্ছপের মূর্তিটি আপনারা দেখতে পাবেন। এর ভেতরে হরিনাম সংকীর্তন ও অন্যান্য অ্যাক্টিভিটি আপনাকে আধ্যাত্মিকতার জগতে নিয়ে যাবে। আপনি মুগ্ধ হবেনই হবেন।
আজ ভোগ খাওয়ানোর সমস্ত দায়িত্ব নিয়েছেন, তাই তাকে বরণ করে নিচ্ছেন মন্দির কর্তৃপক্ষ। আচ্ছা, এই প্রসঙ্গে আপনাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। মন্দিরের ভেতরের ডান দিক ও বাঁ দিকে স্টিলের রেলিং করা আছে ভোগ প্রসাদের কুপন সংগ্রহ করার জন্য। আরতি কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গেই হুড়োহুড়ি করে লাইন পড়ে, তাই চেষ্টা করবেন রেলিংয়ের কাছাকাছি থাকার। কুপন সংগ্রহ করে নিয়ে ভোগ প্রসাদ দেওয়ার জায়গায় চলে আসবেন। এখানে বসিয়ে ভোগ প্রসাদ খাওয়ানো হয়। ভোগ প্রসাদ সত্যিই অমৃতের সমান। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটি লাইক, একটি কমেন্ট আমাদের নতুন নতুন ভিডিও তৈরি করতে মোটিভেশন যোগায়। খুব ভালো থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে অন্য কোনো জায়গায় নতুন নতুন এই রকম ভিডিও নিয়ে। ধন্যবাদ।